এটা আমি চরবাড়িয়া ভাঙ্গা থেকে আসছি, তালতলি আমার পূর্ব সাইড চরবাড়িয়া ভাঙ্গা। আমি নামটা মাধব থেকে, আমার নাম মোহাম্মদ তাজউদ্দিন সরকার। আমি ছেলে বাংলাদেশে স্যারেরা আমাদের সাথে নিয়ে আমাদের নিয়ে অনেক কাজ করছে। আমরা অনেক এক জায়গায় আসছি, মিটিং আসছি, অনেক কিছু দিয়েছে। তাদের সাথে আমরা অনেক খুশি এই কাজের জন্য নিয়ে। আর আশা করি কারণ কি আমাদের সামনে আরও কিছু আগে কথা আমরা আরও আপনাদের সমস্যা হলো যে আমরা যে নৌকায় থাকি, আমরা পরের জায়গায় হাঁটতে হয়, আমাদের তো কোনো স্থান জায়গা নেই। নৌকায় থাকি, নৌকায় বাস, নৌকায় ঘর বাড়ি, নৌকায় খাওয়া দাওয়া, বাসায় নেই মাছ ধরা, এবং তরে কোনো আমাদের জায়গা নেই। এবং যে আমাদের ছেলেপেলে তরে লাগছে কোনো লেখাপড়া করার এখন লাইন নেই। তার চিন্তা ভাবনা থাকে এখানে বাচ্চাগুলো তরে খেয়ে যখন ভর্তি করে দেখা যায় যে বাচ্চাগুলো শয়তানি করে দুষ্টমি করে হাইতে ধরে খুঁজতে খুঁজতে সময় লাগে, না কেউ ধরে নিয়ে যায়, এখানে বাচ্চা কাচ্চা দেওয়া হয় না। কারণ আমাদের এই সমস্যা। আর ওই জন্য আমরা মাছ ধরতে যখন যাই তখন এই বাচ্চা কাচ্চা লগে নিয়ে যাই, রেখে দেওয়া হয় না। তা যদি আমাদের এই সরকার যদি আমাদের এই বাসমণি মানটাকে খেয়াল রেখে হচ্ছে কোরআনের জায়গা যদি ঘর একটা লাইন করে দিত, তাহলে আমরা অনেক খুশি থাকতাম, বাচ্চাকে নিয়ে অনেক শান্তি থাকা যেত। ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। শিক্ষার সুযোগ পাইতে আছে না, এই তো এর জন্য যে তাদের এখানে লেখাপড়া করার জন্য যে রেখে দাও, আমাদের একটা নৌকা ঘাটে নৌকা রাখা হয় না। আমরা যখন মাছ ধরতে যাই তখন ওই ফ্যামিলি স্কুল, কারণ একটা বাচ্চার উপরে রেখে দেবো, কেউ সাথে দুষ্টমি করে না, কোথার দিকে হাঁটতে যায় তার খুঁজে পাবো না, না কেউ সাথে চলে যায়, দায়িত্ব হয়ে যায়। অনেক লোকই আছে, বাবু তুমি আমার সাথে আসো, মজা কিনে যায়, তার সাথে রাখতে যায়। স্বাস্থ্য বা চিকিৎসার কি অবস্থা আপনাদের? আর স্বাস্থ্য চিকিৎসা করতে পারেন আমাদের প্রতি কোনো অসুখ হয়, কোনো সমস্যা হয়, তাদের জন্য এটা যাওয়া লাগে, আপনার মেডিকেলে যাইতে হয়, নাইলে ফার্মেসি যাইতে হয়। এগুলোর জন্য আমাদের সাথে কোনো ডাক্তাররা কেউ দেয় আমাদের সাথে এবং কোনো আলোচনা করে না, এবং কোনো চেয়ারম্যানরাও না, মেম্বারও না, যে এই যে একজনে এটা একটা পরিকল্পনা নেবে, অনুষ্ঠি করলে ফার্মেসি নিলে তাদের সামনে যে চিকিৎসা তারা পায়, এভাবে কোনো জিনিসটা আমাদের পায় না। আমাদের হয়ে কোনো সমস্যা হলে আমাদের ফার্মেসি যেতে হয়, নাইলে মেডিকেল আসতে হয়। এই সেটা আমার কোনো এই নাই। আমার 6 বছর হয়েছে বিয়ের বয়স, 6 বছর। আমার স্বামী মারা গেছে 4 বছর পর, আমার স্বামী মারা গেছে 1 বছর। এখন কিভাবে চলে আপনার সংসার? এখন আমার শাশুড়ি খাওয়া, শ্বশুরে খাওয়া, মা বাবার কাছে থাকি। আপনাদের ইনকাম সোর্স কি? ধরেন 1500 টাকা বেচলে সংসার চলে যাবে। কি বেচেন? মাছ, ইলিশ মাছ। আপনারা মাছ ধরেন? কি দিয়ে মাছ ধরেন? জাল দিয়ে, শীতল জাল। এই যে জাল দিয়ে আমার সংসার চলে। সাথে কথা, আমি বিলায়েত হোসেন, সেন বাংলাদেশ, বরিশাল থেকে বলছি। আমরা মূলত মান্তা সম্প্রদায় যারা জেলে আছে তাদেরকে নিয়েই কাজ করি। এটার আর্থিক সহযোগিতা দিচ্ছে অক্সফাম বাংলাদেশ। আমাদের কাজ হলো যে যারা মান্তা সম্প্রদায় আছে তারা মূলত নদীতে নৌকায় বসবাস করে, এবং তারা ওখানেই তাদের জীবনযাত্রা, এবং ওখানেই তার স্বাস্থ্যসেবা, ওখানেই তাদের শিক্ষা। তো এই সম্প্রদায়কে কীভাবে আমরা মূল স্রোত দ্বারা নিয়ে আসতে পারি, এই জন্য মূলত আমাদের এই প্রজেক্টের আওতায় মূলত ওনাদের সাথে আমরা যেটা কাজ করি, যে কীভাবে বাল্যবিবাহ নিরোধ করা হয়, কীভাবে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায়, এবং কীভাবে তারা যে জেলে কার্ড আছে গভর্নমেন্টের থেকে দেওয়া হয়, এই জেলে কার্ড কীভাবে তারা পায়, এবং তাদেরকে ন্যাশনাল আইডি কার্ডের আওতায় কীভাবে আনা যায়, এই বিষয়ে আমরা ওনাদের সাথে কাজ করি। ইতিপূর্বে আমরা ওনাদের বর্ষ কর্মকর্তার সাথে সম্পৃক্ত করে প্রায় 150 থেকে 200 জেলে কার্ড আমরা সংগ্রহ করেছি। পাশাপাশি যারা 18 বছর বয়স হয়েছে তাদেরকে আমরা ন্যাশনাল আইডি কার্ডের জন্য দরখাস্ত দিয়েছি, এবং এরা এই প্রসেসিংয়ের মাধ্যমে আছে, যাতে উপজেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে ওনারা আসলে আসতো না, তাদের সমন্বয় করে ওখানে তাদেরকে নিয়ে তাদের এই যে ন্যাশনাল আইডি কার্ড যাতে পায় এই ব্যবস্থা করা হয়েছে। এবং পাশাপাশি স্বাস্থ্যসেবার জন্য আমরা এখানে একটা প্রাইভেট ক্লিনিক, ওনাদের সাথে আমাদের একটা চুক্তি হয়েছে যাতে ওরা বিনামূল্যে সাধারণ যে চিকিৎসা এটা পেতে পারে, এই জন্য তাদেরকে আমরা একটা এমও স্বাক্ষরিত হয়েছে, এবং আজকে উপজেলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে যে আমাদের স্বাস্থ্য কার্ড ওনাদেরকে হস্তান্তর করা হয়েছে। যে প্রতিবদ্ধের উপরে আসলে মূলত যে বিষয়গুলো নিয়ে আলোচনা,
এটার জন্য মূলত আমি এসে এখানে কাজী সাহেবের কথা আমি শুনেছি, যিনি বরিশালের জেলার কাজীদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওনারা আসলে আমরা যখন অনেক আগে শুভোদয় কাজীর সাথে আমাদের সাথে ছিল আভাস ছিল, অনেক অর্গানাইজেশন ছিল, কাজীদের সাথে নিয়ে যে আমরা কাজগুলো করেছি সেটার থেকে আমরা এখন অনেকটা ভালো জায়গায় এসেছি। যে জায়গাটা ওনারা এখন অন্তত পক্ষে জন্ম নিবন্ধনটাকে কিন্তু প্রমাণক হিসেবে ওখানে কিন্তু চায়, এনআইডিটা চায় যে আমরা যখন বিবাহটা দেবো ওটা কিন্তু ওনার রেকর্ড করার ওইখানে কাজী অফিসে জমা দেওয়ার কিন্তু একটা প্রবিধান রয়েছে। তারপরে যে এর ব্যত্যয় ঘটে না, এটার জন্য কিন্তু আমরা আসলে সংশ্লিষ্ট যারা বলবো যে অভিভাবক এবং আমরা যে জনপ্রতিনিধি, আমরা কিন্তু অনেকাংশে এটার জন্য কিন্তু দায়, এই জায়গাটা কিন্তু আমাদের। এবং আমরা যে মান্তা সম্প্রদায়ের কথা বলছি, সেই মান্তা সম্প্রদায় আসলে কিন্তু ওনাদের জন্ম নিবন্ধনই হয় না, ওনাদের কিন্তু এনআইডি নাই, কাজে ওনাদের জায়গাটা কিন্তু আরো ভার্নারেবল। এই জায়গাগুলোতে আমাদের আরো বেশি কাজ করা উচিত এবং কাজ হওয়া উচিত। আমি এই জায়গাটা থেকে আমাদের যেহেতু সেন্ট বাংলাদেশ এই কাজটা শুরু করেছে, এর পরবর্তী পর্যায়ে কিন্তু যেহেতু প্রজেক্টের ডিজাইনটা করেছি, এই পরবর্তী পর্যায়ে আমাদের একটা অপরচুনিটি হয়েছে। আমি আমার ব্যক্তিগতভাবে, এটা আমার নিজের প্রতিষ্ঠান থেকে না, আমি যেখানে কাজ করছি সেখানে, এইখানে কিন্তু বরিশালে আরো 3টা অর্গানাইজেশন ইতিমধ্যে এই মৎস্যজীবী নারীদের নিয়ে কাজ করবে। নির্বাহী পরিচালক বেঙ্গল হসপিটাল। আমি আমাদের অনেকেই এখানে আছে, সবাই পরিচিত মুখ, শুভদা আছে, বিজয় ওরা আছে, তারপরে আমার আন্টি আছে, অনেকেই আছে। আসলে আমরা একটু মেসেজটা দিয়ে রাখি যে স্বাস্থ্য, আমরা বলে থাকি যে স্বাস্থ্য সুস্থতা হচ্ছে সবচেয়ে বড় রহমত, কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে এই স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আমরা আসলে খুব ঝামেলার মধ্যে আছি, অনেক ব্যয়বহুল হয়ে গেছে। বিভিন্ন ছোট একটু সর্দি কাশি হলেও কিন্তু অনেক টাকা চলে যায়। সেক্ষেত্রে এক শ্রেণীর মানুষ আছে, আমি সহ, যে তাদের সেই সামর্থ্যের জায়গাটা কতটুকু আছে সেটা আমরা নিজ চোখে দেখি। সেক্ষেত্রে যারা এখানে মৎস্যজীবী যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে এই মৎস্যজীবী নারী, একজন নারী হয়ে সে জীবিকা নির্বাহ করছে মাছ ধরে, সেই মাছ কিন্তু আমি কিনে খাচ্ছি, আমরা সবাই কিনে খাচ্ছি। এটা বড় একটা বিষয়। আমি দেখছি না যে সে মাছ ধরছে, কিন্তু তারা পরিশ্রম করছে, তাদেরও স্বাস্থ্যগত অনেক সমস্যা থাকছে। তো আমাদের দেশের প্রেক্ষাপটে বড় অ্যামাউন্টে টাকা খরচ করে এই সেবাটা নেওয়া একটু মুশকিল হয়ে যায়। তো আমরা যারা শেয়ার হোল্ডার রয়েছি আমাদের যারা এই বেঙ্গল হসপিটালে, তারা এই ধরনের চিন্তা ভাবনা করলাম যে লাভ তো আমরা সবাই চাই, আমরা সবাই ব্যবসা করছি, স্বাস্থ্য নিয়েও ব্যবসা করছি বিভিন্ন জায়গায়, এটা সত্যি কথা। সেক্ষেত্রে এই মানুষগুলো কোথায় যাবে, সেদিক থেকে চিন্তা করে আমাদের এই ধরনের একটা চিন্তা ভাবনা হলো। আমাদের কথা হলো সাইবুল ভাইয়ের সাথে কথায় হলো যে আমরা এরকম চাচ্ছি যে কেউ যদি এরকম কাজ করতে চায়, শুধু সেন্ট বাংলাদেশ না, সেই ধরনের কাজ, যে আরো কোনো এনজিও থেকে থাকে, কোনো সংস্থা থেকে থাকে, তাদের আওতাভুক্ত যারা আছে, এরকম বেনিফিশিয়ারি আছে স্বাস্থ্য সংক্রান্ত, আমরা আছি।